ভোটের পরে এবার হলদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মী। হলদিয়ায় বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা, বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত সেই বিজেপি কর্মী। বোলপুরে আক্রান্ত দলীয় প্রার্থী, তারই প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখালো বিজেপির প্রার্থী খোকন দাসকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। স্ট্রংরুমে বিজেপির এজেন্টকেও মারধরের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। স্ট্রংরুমের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। রাত্রেবেলায় আমার স্ট্রং রুমে ভিজিট করতে এসে এখান থেকে যখন ফিরছি তখন আইসি সাহেব এখানে কিছু প্রথমে এখানে কিছু তৃণমূলের কিছু মাতাল মদ খেয়ে এসে এই স্ট্রং রুমের সামনে যে জানালা আছে ওই জানালা থেকে আমার এজেন্টকে ওখানে বলে যে বেরিয়ে তোর আজ হাতটা ভেঙে দেবে। এই ধরনের কথাবার্তা বলাতে আমরা যখন এখানে আসি, আমরা গোটা 10 জন এসে যখন কথা বলি এবং আমি থানার আইসি সাহেবকে ফোন করি যে আপনি এসে বিষয়টা দেখুন, যেখানে ঝামেলা করতে পারে আপনারা এসে দেখতে পারেন। উনি আইসি সাহেব কিছুক্ষণ পরে আসেন এবং আইসি সাহেবকে যখন বলা হলো যে এই বিষয়টা রাতের বেলা এসে মদ খেয়ে এরা এরকম করছে, তো আপনারা কী বিষয় দেখছেন। তো আইসি সাহেব আমাকে কড়া চড়ে গায়ের জোরে উনি আমাকে হুমকি দেখাচ্ছেন। বিধানচন্দ্র মাঝির সামনে গাড়িতে ছিল এবং সেখানে ছিল ফিলিপ সেন এবং পেছনে গাড়িতে ছিল মহিম সেন। যখন ঝড়ম করে বেরিয়েছে হরম করে আমার উপরে আরও গোটা 10-20টা ওখানকার গাড়ি থেকে বেরিয়েছে গুন্ডা, যাদেরকে আমি হয়তো আইডেন্টিফাই করতে পারি। প্রথমে এসেই আমার গাড়ি থেকে আমাকে বার করার চেষ্টা করে, ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।